এই পাদুকা স্পর্শ করতেও বিশেষ ক্ষমতার প্রয়োজন হয়। 80 বছর আগে এক ভয়ঙ্কর বন্যায় নবদ্বীপে নদী দিঘি সব এক হয়ে গিয়েছিল। সেই রকম একটা দিনে কর্তামশাই আর কর্তামা, মানে তোর বাবা বৃন্দাবন আর মা সবিতা, গঙ্গা স্নান করতে গিয়ে তোকে একটা ঝুড়িতে গঙ্গায় ভেসে আসতে দেখেছিলেন। তখন তুই এক সদ্যজাত শিশু। কর্তামশাই আর কর্তামা তোকে গঙ্গা থেকে উদ্ধার করে ব্রজধামে এনেছি। সেই তারিখটা আমার আজও মনে আছে। 12ই ভাদ্র 1356 বঙ্গাব্দ। জিজি, তোমার মনে আছে এই সালটাই তো ওই বংশলতিকায় লেখা ছিল, তাই না? তার মানে যেই সালে গ্র্যান্ডপার বাবা মা গ্র্যান্ডপাকে পেয়েছিলেন ওই সালটাই ওনারা বংশলতিকায় লিখে রেখেছেন। শ্রীধরকে পাওয়ার পরে কর্তামশাই আমাকে নতুন বংশ তালিকা প্রস্তুত করতে বলেছিলেন। আমি নিজে হাতে সেই বংশ তালিকা তোর নামটাই লিখেছিলাম। সুধীরের বয়স তখন 3 বছর। এসব বোঝার মতন বয়স তখন তার ছিল না। আর সনাতনের তখন জন্মই হয়নি। শ্রীধর কিভাবে গঙ্গায় ভেসে এসেছিল, ওকে কেউ ভাসিয়ে দিয়েছিল কিনা, সেটা আমরা কোনোদিনও জানতে পারিনি। কর্তামশাই আর কর্তামা শ্রীধরকে মহাপ্রভুর দান মনে করে নিজেদের বুকে আগলে রেখে ওকে মানুষ করেছিল। মনে আছে দিদিভাই, তুমি বৈষ্ণব নও বলে বড় বৌমা তোমাকে মহাপ্রভুর পুজোর অধিকার দিতে চায়নি। আমি তাতে সমর্থন করেছিলাম, কিন্তু আজ দেখো আমি আমার নিজের পরিচয় নিজেই খুঁজে বেড়াচ্ছি। আমি কে, আমি আদৌ বৈষ্ণব কিনা সে উত্তরও আমার জানা নেই। নিজের ধর্ম না জেনে, জাত না জেনে মহাপ্রভুর পুজো করে কি আমি নিজেই মহাপাপ করে ফেললাম? আর মহাপ্রভু কি আমাকে সেই পাপেরই শাস্তি দিচ্ছেন? এসব তুমি কি বলছো গ্র্যান্ডপা? তুমি না আমাকে একদিন বলেছিলে যেই মানুষ নিজের মন প্রাণ সমস্ত কিছু ভগবান বিষ্ণুকে সঁপে দেয়, তাকে ভক্তি করে, তার সেবা করে, সেই হচ্ছে প্রকৃত বৈষ্ণব। তাহলে তুমি আজকে এই ধরনের কথা কি করে বলছো? তোমার মনে এরকম প্রশ্ন জাগ্রত হচ্ছে কেন? প্রভু জানেন তোমার জাত ধর্ম যাই হোক না কেন, তোমার ভক্তিতে কোনো ফাঁকি ছিল না, কোনো ত্রুটি ছিল না। হ্যাঁ দাদু, অদিতি তো একদম ঠিক কথাই বলেছে। তুমি পরম বৈষ্ণব দাদু, প্রভুর পরম ভক্ত। তা না হলে তোমার হাত থেকে প্রভুকে এতদিন পুজো গ্রহণ করতেন? দাদু, তোমাকে প্রভু স্বয়ং তার নিজের পুজোর অধিকার দিয়েছে। আর শুধু কি তাই দাদু, প্রভু তার নিজের চরণ পাদুকা রক্ষার দায়িত্ব তো তোমাকেই দিয়েছে। তা না হলে ওরকম মহা শক্তিশালী চরণ পাদুকা গোস্বামী বাড়িতে কি সুরক্ষিত থাকতো দাদু? থাকতো না। হে ভাই, কিলোখানেক শোনা হয় তোরে? হ্যাঁ, এই সোনার পাদুকার জন্য একদিন শ্রীধর গোস্বামী আমার বাবা মাকে অপমান করে তাড়িয়ে দিয়েছিল। তোমার বাবা মা রাতের অন্ধকারে মহাপ্রভুর স্বর্ণ পাদুকা চুরি করতে গিয়ে ধরা পড়েছিল। তখন বেরিয়ে যাও, এই মুহূর্তে বাড়ি ছেড়ে বেরিয়ে যাও, নয়তো লোক ডেকে আমি তোমাদের ঘাট ধাক্কা দিয়ে বার করে দিতে বাধ্য হব। বাড়ি ছাড়া করেছিল আমার বাবা মাকে।
ওই শ্রীধর গোস্বামীর চোখের সামনে ওই পাদুকা বিক্রি করে দেব। তারপর আমার গায়ের জ্বালা মিটবে ভাই। তারপর করবো তো, বিক্রি করে দেবো ভাই। এইটা বিক্রি হলে মালামাল হয়ে যাবে দুজনে, জানিস তো। তুই শোন না, আমি যেটা ভাবছিলাম, মালটাকে এই দেশের মধ্যে কোথাও ঝাড়লে হবে না, ভালো ডিল পাবো না। আমার কন্ট্যাক্ট আছে বুঝলি তো, বিদেশে। এই চড়ি দুটোকে বিদেশে বিক্রি করে দেবো, প্রচুর টাকা কামাবো ভাই, প্রচুর টাকা কামাবো। এক ডিলে 2 পাখি মরবে, এটা এখান থেকে সরে যাবে, মনে হচ্ছে টাকা পাবো না। হ্যাঁ, মস্তি হবে ভাই, মস্তি হবে, কি বলিস? তোর যা ইচ্ছে তুই তাই কর, আমার কোনো আপত্তি নেই। ঠিক আছে ভাই। এরকম ছিটকে চলে এলি, কি হয়েছে? আরে ভাই, কারেন্ট মারলো ভাই, চটি দুটো কারেন্ট আছে। কি যা কথা বলছিস তুই? আরে হ্যাঁ, মারলো। গর্ধব, এটা স্বয়ং মহাপ্রভুর পাদুকা। বিরাট শক্তি লুকিয়ে আছে এই পাদুকায়। এই পাদুকা তুই এত সহজে তুলে ফেলবি? হ্যাঁ, এই পাদুকা স্পর্শ করতেও বিশেষ ক্ষমতার প্রয়োজন হয়। সরে যা। এই পাদুকা তোলা এত সহজ নয়। পালা পালা, তোরা পালা পালা। তোর নাতি আর নাতবু একদম ঠিক বলছে শ্রীধর। প্রভু স্বয়ং তোর হাত থেকে সেবা নিতে চেয়েছেন বলেই তোকে ব্রজধামে পাঠিয়েছেন। নাহলে তুই একবার নিজেই ভেবে দেখ না, নদীর ঘাটে তো কত লোক যাওয়া আসা করে, সেখানে তুই কর্তামশাই আর কর্তামায়ের হাতেই কেন পড়লি? কেন তুই ব্রজধামে এলি? সবই প্রভুরই ইচ্ছা রে। দাদু, কি ভাবছো তুমি? দাদু ভাই, প্রভু আমার হাতে তার পুজোর সেবার দায়িত্ব দিয়েছেন, কিন্তু এই মুহূর্তে সে দায়িত্ব তো আমি পালন করতে পারছি না দাদু ভাই। আমি কিংবা আমার পরিবারের কেউ ব্রজধামে পা রাখতে পারবো না। আর পুরন্দর, তাকে আমি চিনি। যে হাতে সে সোনার পাদুকা চুরি করতে গিয়েছিল, প্রভুর মুখের সামনে তার অন্ন জলটুকু তুলে ধরবে কিনা সে বিষয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে দাদু ভাই। আপনাদের জল মিষ্টি।